আসসালামু আলাইকুম সকল ভাই বোনেরা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতন। আজকে ছোট্ট একটা রান্না রেসিপি নিয়ে আসলাম আর আপনাদের সাথে ছোটোবেলার কিছু একটা গল্প শেয়ার করব। তো গল্পটা হচ্ছে যে যখন একবারে ছোট ছিলাম 6-7 বছর এরকম, আমরা 4 ভাই বোন এক পিঠাপিঠি একবারে সমান ছিলাম। তো আমার মা যখন নানার বাড়িতে বেড়াইতে যেত তখন আমরা খুব দুষ্টামি করতাম, 3 ভাই বোন মিলে অনেক দুষ্টামি করে অনেক কিছু পাকশাক করে খাওয়ার চিন্তা ভাবনা করতাম নানির বাড়িতে গেলে। মায় ছোট যেই 2টা ভাই ছিল ওই 2টাকে মায়ের সাথে করে নিয়ে যেত। তো আমরা 2 বোন থাকতাম আর আমার সেজো ভাই থাকতাম, মেজো ভাই কাজে যেত। তো হচ্ছে গিয়া 3 ভাই বোনে মানে মাথার ভিতর খালি খেলেতাম যে কি রান্না করলে খাওয়া যাবে, কি করলে কি খাইতে পারবো। গাছের থেকে নারকেল পেড়া খাইতাম, গাছের থেকে এটা সেটা অনেক কিছু পায়রা মানে খায়া বসে থাকতাম। মায় তো বাড়িতে এসে অনেক চিল্লাহলা কত, ঘরে ডিম থাকতো না, ঘরে মুরগি থাকতো না, মানে মুরগি জবাই দিয়ে পাক করে খায়া লাইতাম, ডিম সিদ্ধ করে ভুনা করে খায়া ফেলাইতাম, মানে এরকম একটা জাউরামি করছিলাম। সত্যি সেই ছোটোবেলার দিনগুলো অনেক অনেক মিস করি, অনেক মনে পড়ে স্মৃতিগুলা। এখন হয়তো সেই জিনিসটা হয় না, এই কাজটা হয় না। তো আমার এই ভিডিওটা হচ্ছিল শুক্রবারে। আমার ম্যাডাম যখন বাসা থেকে গেছে, তো আমি কি রান্না করব মানে ওনারা তো বাইরে খাইছে, আমি বাসায় এখন কি করব। তো আমার ঘরে দুয়ারে মানে মাঝে মাঝে সময় পাই না, ঘরদোর গোছানোর একদমই টাইম পাই না। কাজ করতে তো পুরাই ক্লান্ত হয়ে জায়গায় নিজের ঘরটা গোছানোর সুযোগ পায় না। অনেক সময় আগে ছেলেদের কথা মানে বলতাম যে ছেলেরা কেমন নোংরা, ছেলেরা কোনো ঘরদোর পরিষ্কার রাখে না, গোছায় রাখে না, কোনো কিছু না। তা এখন আমরাও ওরকম হয়ে গেছি গা। তো দেখেন আমার এখানে মাছটা কষান হয়ে গেল, আমি অনেক সুন্দর করে মাছটা কষায় নিয়েছি নিজের মতন, ঝাল বেশি করে বাংলাদেশের মতন একবারে একেবারে ঝোল ঝোল করে সুন্দর ধনেপাতা দিয়া। তো আমার কাছে খাবারটা মনে হয় অনেক ভালোই লাগবো। তো পরে লাস্টে আর কি খাইলাম। এখানে ভাত হয়তো লেট হয়েছে, কাজ শেষ করতে অনেক লেট হয়ে গেছে গা। তো এক পর্যায়ে আমার ভাত তরকারি সব কিছু হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এখন আমি খাবারটা খাচ্ছি, আমার কাছে সত্যি অনেক অনেক স্বাদ হয়েছে। একটা মালটাও কেটে নিলাম, হচ্ছে 2 বোতল পানি নিলাম, ভাত নিলাম, খাইলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য একটা ভিডিওতে। আপনাদের মতন এত সুন্দর ভিডিও বানাইতে পারি না। যদি ভিডিওটা ভালো